হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি আরেকটা নতুন প্লেলিস্ট বানাতে যাচ্ছি। ওটা হচ্ছে SSK4 এর রাইটিং পার্টের কোশ্চেনগুলো সহজে কিভাবে সলভ করব। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি, যে একটা ভিডিওতে সবগুলো এক্সপ্লেন করছি। সবগুলো বলতে হচ্ছে SSK3, SSK4, SSK5। আজকে একজনে কমেন্ট করলো যে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য। এর জন্য হচ্ছে এই নতুন প্লেলিস্ট। দেখেন, এই 10টা রুলসই হচ্ছে SSK3, 4, 5 সবগুলোর জন্য প্রযোজ্য। হ্যাঁ, দেখেন, অক্সিলারি ভার্ব আমরা তো জানি ইংলিশের রুলস। অক্সিলারি ভার্বের পরে হচ্ছে মেন ভার্ব আসে, সাবজেক্ট বা পে, পরে হচ্ছে নাউন বার আদার অন্য জাতা। এখানে যদি আপনি বার মনে করেন যে এখানে নাউন নাই, আপনার যে রেয়ার আনসার দেওয়া আছে, তাহলে কি হবে? নাউন বাদ দিয়ে পরে যে আছে ওইটা বসবে। বুঝতে পারছেন? যদি একটা রিয়াল আনসার নাউন এবং বার দুইটাই থাকে, তাহলে আগে আসবো নাউন, তারপরে আসবো বার। পরেরটা দেখেন, 3 নাম্বার। এই দায়ের পরে, আগে, পরে সবসময় নাউন জাতীয় কিছু একটা বসবো। যেমন আমার কাছে আছে কিছু একটা, ওয়াদা শু, আমার বই। এরকম কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। বার প্লাস দা প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। এরকম দা থাকলে এটার সামনে হচ্ছে একটা বার, পিছনে হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস দা প্লাস বার, অ্যাডজেক্টিভ প্লাস দা প্লাস বার। বা, মা, আ এগুলা সবসময় সেন্টেন্সের শেষে বসে। বার প্লাস লা, এই লাটা সবসময় ভার্বের পরে বসে। ভার্বের পূর্বে বসে কি? অ্যাডভার্ব। 6 নাম্বারটা দেখেন, প্রিপোজিশনের পরে সবসময় নাউন। যদি নাউন না থাকে তাহলে কি আসবো? বার। যদি নাউন অ্যান্ড বার দুইটাই রিয়ারেন্সের মধ্যে থাকে, তাহলে নাউন আসবো আগে, বার আসবো হচ্ছে পরে। সিধা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস সি, তারপর হচ্ছে টাইম। টাইম যদি থাকে, টাইম, দেন হচ্ছে প্লেস, ম্যানার, বার, অবজেক্ট, তারপর হচ্ছে দা। এটা হচ্ছে একটা সিধা স্ট্রাকচার। কোশ্চেনগুলো সলভ করার সময় আপনারা বুঝতে পারবেন। শুধু এগুলো দেখে যান। মেক পেয়ার ওয়ার্ড। পেয়ার ওয়ার্ড মানে কি? 2-3টা ওয়ার্ড রেয়ারেন্স সাথে 3টা 4টা পার্ট থাকে, তাই না? আমরা কি করব? দুইটা ওয়ার্ড এরকম করে আমরা জোড়া বানানোর চেষ্টা করব। জোড়া বানালে কি হবে? অ্যান্সারটা সঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মেজার ওয়ার্ডের পরে সবসময় কি বসে? নাউন। এরপরে দেখেন, যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট না থাকে, তাহলে ছ, না এগুলো হচ্ছে কি? সাবজেক্ট। ছ, না এগুলার পরে সবসময় কি বসে? নাউন বসে। আসুন আমরা SSK4 এর একটা কোশ্চেন সলভ করি। সরি, দেখেন এটা SSK4 এর। আচ্ছা, এই রিসার্চগুলা কোশ্চেনগুলো কোথায় পাবেন আপনি? এই কোশ্চেনগুলো আপনি ইউটিউবে চলে যাবেন। এই যে ইউটিউবে হানচাই চাইনিজ নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আসে প্লে লিস্টে যাবেন। এই যে ওদের SSK4, 5 এর। আজকে যেহেতু আমরা SSK4 নিয়ে কথা বলতেছি, SSK4 এ ক্লিক করলাম। প্রথম ভিডিওটা ক্লিক করে লিসেনিং প্র্যাকটিস করবেন এখান থেকে। হ্যাঁ, এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার উত্তর সঠিক না ভুল?
ওরা হচ্ছে শেষে দিয়ে আনসার দিয়ে দিছে, দেখছেন সবগুলোর অ্যান্সার। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, এখানে পিডিএফ দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনের। আপনি এখান থেকে লিসেনিং প্র্যাকটিস করবেন ভিডিও দেখে, আর এখান থেকে পিডিএফ পার্টটা থেকে হচ্ছে রিডিং রাইটিং পার্ট হচ্ছে প্র্যাকটিস করবেন। দেখছেন সব কিছু এখানে আছে। আর নিচে অ্যান্সারও দেওয়া আছে, আমি এখানে আর সময় ব্যয় করতে চাইতেছি না, ঢাকাটা দিলাম। সো এইচএসকে 1 থেকে 3, 4, 5 মানে সব কিছুর যে রিসোর্স আমাদের পরীক্ষার জন্য লাগে সবগুলো এখানেই আছে। এখানে ভিডিও দেখে আমরা লিসেনিং প্র্যাকটিস করব, আর কমেন্ট সেকশনে উনি হচ্ছে ফাইলের লিঙ্কটা দিয়ে দিছে, এখান থেকে হচ্ছে আমরা রাইটিং পার্টটা রিডিং পার্টটা প্র্যাকটিস করব। চলুন ভিডিওতে চলে যায়, ভিডিওতে না কোশ্চেনে সলভিংয়ে দেখেন প্রথমে কি দেওয়া আছে। আমি বলছিলাম যে ফেয়ার ওয়ার্ড বানাইতে হবে আমরা জোড়া জোড়া। হ্যাঁ, এটা কি প্রথমে দেখেন ইনে মিউজিক, ইনে মানে কি মিউজিক, লিউশিং দেয় ইনে পপুলার মিউজিক, আমরা কই না পপুলার সং, জনপ্রিয় গান। সো এইটা আর এটা মিলে একটা জোড়া হয়েছে, বুঝতে পারছেন আপনারা? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, নিচের কোশ্চেনগুলো সলভ করতে করতে আপনারা বুঝে যাবেন যে জোড়াটা কীভাবে করব আমরা। দেখেন থিংয়ের পরে কি বসবো, শোনে, কিছু একটা শোনে, কি একটা শোনে, একটা নাউন চলে আসবো, তাই না? নাউনটা কি, লিউশিং দ্য ইনয়ে পপুলার গান। এখন কোন শি হুয়ান কোথায় বসবো, যে থা শি হুয়ান সে পছন্দ করে, থিং। এগুলো যে আমি যে রুলসগুলো দিছি ওইগুলোর সাথে এটা মানে হচ্ছে ওইখানে কোনো রুলসের মধ্যে এটা পড়ে নাই, এটা শুধু হচ্ছে একটার মধ্যে পড়ছে যে পেয়ার ওয়ার্ড আমাদের জোড়া জোড়া করতে হবে ওইটাই। আই হোপ আপনারা বুঝতে পারছেন। প্রথমে কি থা শি হোয়ান সে পছন্দ করে, থিং শুনতে, শি হোয়ান থিং তে শুনতে পছন্দ করে, দেন কিছু একটা পছন্দ করে, নাউন, একটা নাউন আসবো, নাউন কি, লিউশিং দ্য ইন এ পপুলার গান। 87 নাম্বারটা দেখি, দেখেন এখানে তুই আছে, আমি কিন্তু আমার এখানে একটা রুলস লিখে দিছি যে প্রিপোজিশনের পরে সবসময় কি আসে, নাউন। যদি নাউন না থাকে তাহলে হচ্ছে ভার্ব আসে, যদি নাউন থাকে ওই রিয়ারেন্সটায় তাহলে হচ্ছে নাউন আসে। এখানে দেখেন তুই কি একটা প্রিপোজিশন না, তুই এর পরে কি আসবো, নাউন। এখানে নাউন কোনটা, এটা নাউন। সো এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এখন এরকম পেয়ার ওয়ার্ড করে নিলে আমাদের উত্তরগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যাব। আশা করি বুঝতে পারছেন। তুই ইয়োশিয়াও মানে অনেক ইফেক্টিভ, অনেক উপকারী। হ্যান্ডটা কখন বসে, ইয়োশিয়াও অ্যাডজেক্টিভ, কোনো একটা অ্যাডজেক্টিভে দোষ গুণ আর একটু বেশি করার জন্য আমরা হ্যান্ড ব্যবহার করি, অনেক বেশি। যে ভেরি গুড, ভেরিটা কি আমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ইংলিশের মতোই। এই জিনিসগুলো হচ্ছে আপনারা মাথায় রাখবেন, যে প্রথমে অ্যাডভার্ব দেন হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমার ভার্ব থাকে তাহলে কি বসবো, অ্যাডভার্বের পরে হচ্ছে ভার্ব। দেখেন আমরা কোশ্চেনটা সলভ করে এখানে আরেকটা রুলস বলছি যে চ না এগুলা যখনই থাকবো আপনি এগুলার সাবজেক্ট হিসাবে ধরে নেবেন, যদি এখানে কোনো মেইন সাবজেক্ট না থাকে। এখানে যেহেতু আমরা মেইন কোনো সাবজেক্ট পাচ্ছি না তাহলে চ না এটা হচ্ছে আমার সাবজেক্ট। সো এটা হচ্ছে প্রথমে
ওয়া চ জং ইয়াও এই ওষুধরা এই ধরনের ঔষধ তুই থৌপা এই তিনটা হচ্ছে সিরিয়ালে হ্যাঁ এই ধরনের ওষুধ চুলের জন্য হ্যান ইয়োশিয়াও চুলের জন্য অনেক উপকারী। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন পরেরটা দেখেন দা আছে তাই না দায়ের আগে পরে বলছিলাম যে নাউন বসবো এখানে একটা নাউন নানফাং নানফাং একটা জায়গা এটা নাউন নানফাং দা সো আমরা পাই গেলাম দুইটা আর নাউন কোথায় জ্ঞান অনেক এটা নাউন না এটা হচ্ছে কি শিরুন আদ্র এটাও নাউন না এটা হচ্ছে নাউন সিহ ওয়েদার জলবায়ু সো আমরা পাই গেছি তাই না আমরা পেয়ার ওয়ার্ড বানাই ফেলছি পেয়ার ওয়ার্ড কোনটা কোনটা যে তিনটা মিলে একটা ওয়ার্ড হয়ে গেছে এখন ওহ আই নিড টু চেঞ্জ আমার কালারগুলো চেঞ্জ করা দরকার দেখেন এটা হচ্ছে আমার একটা পেয়ার ওয়ার্ড হয়ে গেছে এই তিনটা মিলে এখন হচ্ছে আমার একটা ওয়ার্ড তাই না সো এবার অনেক ইজি হয়ে গেছে এবার এই দুইটারে সঠিক জায়গায় বসাতে পারলে হচ্ছে আমার উত্তর হয়ে গেছে এখন দেখেন জ্ঞান হচ্ছে অনেক শিরন মানে হচ্ছে আদ্র এখানে আমি বলছি না যে অ্যাডভার্বের পরে কি বসে অ্যাডজেক্টিভ বসে যেহেতু আদ্র লেখাটা এখানে আছে তাইলে জ্ঞান শিরন অনেক আদ্র উত্তরটা হচ্ছে নানফাং দা ছিহ জ্ঞান শিরন নানফাং এর ওয়েদার অনেক আর্দ্র 89 নম্বরটা দেখেন দা আছে তাই না দার পরে একটা নাউন আসবো ইউদিয়ান হচ্ছে ইউদিয়ান 10 গুণ এখন দেখেন বাকিগুলোরে আমরা কিভাবে বসাবো এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যখনই এই ধরনের তো দেখবেন দেখেন এই যে এই তো যখনই দেখবেন এটার শুরুতে হচ্ছে দুইটা মানুষ বা দুইয়ের অধিক মানুষের কথা বলা থাকবো সো এই তোর আগে সবসময় কি বলা থাকবো দুইয়ের অধিক মানুষের কথা বলা থাকবো দেন আমরা তো ইউজ করব দেখেন এখানে মেই করেন সবাই সব মানুষের কথা বলছে মেই করেন তো সব মানুষের বুঝতে পারছেন না মেই করেন যেহেতু এখানে দুইয়ের অধিক মানুষের কথা বলছে তারপরে কি আসবো তো তো তারা কি বোঝায় অল বোঝায় সবাই হ্যাঁ আশা করে বুঝতে পারছেন মেই করেন তো আমরা তো এই দুইটা মিলে হচ্ছে একটা পেয়ার ওয়ার্ড বানাই ফেলছি এই যে জি জি দা ছুঁয়ে দিয়েন হয় ইউ দিয়েন সো আমাদের কাছে এখন কয়টা পার্ট আছে এই যে লাল দুইটা মিলে একটা এই দুইটা মিলে একটা এইটা একটা সো এখন এই ইউটারে সঠিক স্থানে বসাতে পারলে হচ্ছে আমাদের উত্তর হয়ে গেছে মেই করেন তো ইও সব মানুষের আছে জি জি দা ছুঁয়ে দিয়েন জি জি দা ছুঁয়ে দিয়েন হয় ইউ দিয়েন প্রত্যেক মানুষের কিছু দোষ গুণ আছে 90 নম্বরটা দেখেন দা তারপরে আমার একটা নাউন খুঁজতে হবো থিগং এটা হচ্ছে বার ইসিয়ে একটু গংসি গংসি এটা একটা নাউন কিন্তু এটা হচ্ছে আমার এখানে কি সাবজেক্ট আচ্ছা দেখেন আপনারা তো এটা অলমোস্ট সবাই বুঝছেন এটা কি সুইসি সুইসি দা গংসি পড়ালে আর কোম্পানি এরকম কোনো কথা হয় না সো আমরা বুঝে গেছি এই দায়ের পরে অন্য আরেকটা জিনিস কি আছে এই যে জিও
তো এই দুইটা মিলে আমার এখন একটা ওয়ার্ড সুই সিধা জি হই পড়ালেখার অপরচুনিটি। এবার আমরা তো সাবজেক্ট জানি তাই না? সাবজেক্ট কি? গংসি। গংসি সাবজেক্ট ভার্ব। গংসি থিগংলা সাবজেক্ট ভার্ব। এটাও সবসময় মনে রাখেন যে আরেকটা জিনিস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। চাইনিজ সেন্টেন্সগুলো এভাবে কাজ করে দেখেন। প্রথমে আমি সাবজেক্ট কোর্স করলাম গংসি, দেন হচ্ছে থিগং কোম্পানি প্রদান করে। কি প্রদান করে? ইসিয়ে একটু সুই সিধা জি হই পড়ালেখার সুযোগ। 91 নাম্বার দেখেন থা, এটা তো সাবজেক্ট আমরা বুঝতে পারছি। নং অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে কি আসে? মেইন ভার্ব। এটাও নাউন, এটাও নাউন, এইটা ভার্ব। সো নং খান্তং এই দুইটা মিলে এখন আমার একটা ওয়ার্ড। সো আমার কাছে এখন কয়টা পার্ট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট আছে। সো প্রথমে কি দরকার আমার? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে আমার কি লাগবো? সাবজেক্ট। সাবজেক্ট থা পাইলাম। ভার্বের পূর্বে কি বসে? অ্যাডভার্ব, এই যে অক্সিলারি ভার্ব। থা নং খান্তং, সে হচ্ছে দেখে বুঝতে পারে। কি বুঝতে পারে? চংয়েন চাইনিজ সুমিংসু। এখন অনেকে বলতে পারেন যে চংয়েন শুরুতে দিব না পরে দিব, এটা কিভাবে বুঝবো? দেখেন আমরা সব সময় বলি বাংলাদেশের বই, বাংলাদেশের কলা, কলা বাংলাদেশ বলি না। সো এখানে হচ্ছে এরকম যে চায়নার বই, বই চায়না না, এই জন্য হচ্ছে চংয়েন আগে আসছে। চংয়েন সৌমিংসু। আপনারা হচ্ছে অ্যান্সারগুলো মিলে নিয়েন পরে। 92 নাম্বার দেখেন দা আছে তাই না? দায়ের শুরুতে পরে আমার একটা কি দরকার? নাউন দরকার। চাহিদা, এই ভেজিটেবলটার চাহিদা ওইটা, এই ভেজিটেবলটার কি টেস্ট। এখন দেখেন এটা আরো সোজা। হ্যাঁ দেখেন আমার রুলসগুলোর মধ্যে যে সরি দাদও আমরা দেখছি তাই না? দায়ের আগে পরে আমাদের নাউন খুঁজতে হবো। এই দেখেন চগ না গ, আমি বলছি না এই চগ না গ এগুলার পরে কি বসবে? একটা নাউন। এই যে দেখেন চগ চাই, বুঝতে পারছেন? এই দার পূর্বে আমার কি দরকার? একটা নাউন। সো এই তিনটা মিলে আমার একটা ওয়ার্ড হয়ে গেছে চগ চাহিদা। সো আমার কাছে এখন শুধু তিনটা পার্ট, এই দুইটা পার্টের সঠিক জায়গায় বসাতে পারলে আমার উত্তর হয়ে গেছে। চগ চাহিদা ওইটাও জেনমায়াং সব সময় একটা সেন্টেন্সের শেষে বসে। আমার মনে হয় এটা সবাই জানেন, না জানলেও সমস্যা নেই, আজকে জেনে রাখেন। জেনমায়াং সবসময় সেন্টেন্সের শেষে বসে। সো এটাও সলভ। 93 নাম্বারটা দেখেন দা আছে তাই না? সো এখন কি করতে হবে? আমার দায়ের আগে পরে আমার দুইটা নাউন খুঁজে বের করতে হবে। না যেহেতু আছে এখানে, এটা হচ্ছে আমার কি সাবজেক্ট। না গজাজি একটা নাউন পাইলাম এখানে, এখানে আরেকটা নাউন, আর কোনো নাউন নাই। শিপেন মানে হচ্ছে বেরি, বেরি কিতে অ্যাডভার্ব, এটা কিসের পূর্বে বসে? ভার্বের পূর্বে, আবার হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে,
আমরা পড়লাম না ভেরি গুড, এখানে ভেরি কি অ্যাডভার্ব। দেখেন সো আমাদের এই দায়ের পূর্বে দুইটা কি দরকার, দায়ের আগে একটা নাউন পরে একটা নাউন খোঁজার দরকার আমার। নাফেন জাজি এটা তো সাবজেক্ট হবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। নাফেন জাজিটা, যেহেতু এখানে জাজিটা একটা নাউন, নাউনের পরে এটা দিয়ে দিলাম, দুইটাই নাউন আছে। নাফেন জাজি দা নেই রং, সো আমরা বুঝে গেছি এই তিনটা এখন আমরা পেয়ার বানাই ফেলছি, যে তিনটার জোড়া বানাই ফেলছি। নাফেন জাজি দা নেই রং শিপেন ফংপু, মানে কিটা এই ম্যাগাজিনের, মানে কিটা এটা বোঝা লাগবো না, এই ম্যাগাজিনের কন্টেন্টগুলো অনেক সমৃদ্ধ। 84 নাম্বারটা দেখেন, দা আছে তাই না, তারপর আমার কি দরকার, একটা নাউন। আচ্ছা এখানে সাবজেক্ট কি নি, তারপরে এখানে নাউন, নাউন জাতীয় কিছু নেই, চুপিয়ে ডিফারেন্স চজাং জাপিয়ান দা চুপিয়ে, দুইটা ফটোর মধ্যে ডিফারেন্স, জাপিয়ান দা চুপিয়ে, সো এই দুইটা মিলে আমার একটা ওয়ার্ড হয়েছে। এটা সাবজেক্ট আমরা সবাই বুঝতে পারছি। এই লা সবসময় কখন বসে, বারবার পরে বসে, এই যে এটা একটা বার, এই কালারটা চেঞ্জ করে দিই, এটা বারবার পরে এটা বসে। সো এই জিনিসটা হচ্ছে সবসময় সেন্টেন্সের শেষে বসে। বিশাল বড় একটা জিনিস আমরা কিন্তু সহজে সমাধান করে ফেললাম। দেখেন নি, এটা সাবজেক্ট হবো, আমরা সবাই বুঝি নি সাবজেক্ট ভার্ব, নি পাশিয়ান লা, আপনি হচ্ছে কি করছেন, পাশিয়ান লা, নি পাশিয়ান লা চজাং ওয়ানজাং দা চুপিয়ে মা, আপনি কি এই দুইটা আর্টিকেলের মধ্যে ডিফারেন্স খুঁজে পেয়েছেন? 95 নাম্বারটা দেখেন, তা দেখান পা, এটা কেমনে করবেন, পু নট গোট, নট গোট, আমরা এরকম ইউজ করি না। এটার পরে তাহলে কি বসবো, একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আছে এখানে, এই যে পোহ, পোহ মানে কি জানেন, ওই যে মেনে চলা, এখানে মেনে চলা দ্বারা বোঝায়, হ্যাঁ মেনে চলায়। দেখেন থা দা খান পা, আচ্ছা পুহ তো আমরা দেখতে পেলাম তাই না, যে পুয়ের পরে আমার একটা অ্যাডজেক্টিভ দরকার, কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, অ্যাডভার্ব, দেন অ্যাডজেক্টিভ। এখানে দেখেন থাই পুহ অনেক মেনে চলে, বা অনেক মিল আছে এরকম। দেখেন থা দা খানপা তার মতামত, পু থাই পুহ সিজি, তার মতামত হচ্ছে মিলে না, কার সাথে মিলে না, রিয়ালিটির সাথে। এই জিনিসটা বুঝতে পারছেন না, এগুলো কিন্তু আমার ওখানে মেনশন করা ছিল না, আমি শুরুতে যে রুলসগুলো দেখাইছি। আচ্ছা রুলসটাতে আমরা দেখতে পেলাম যে অ্যাডভার্ব, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে ওকে, আজকের ভিডিও এখানে শেষ, অনেক বড় ভিডিও হয়ে গেছে।